ও আল্লাহ, আমার একটা উম্মতকে যদি আজকে জাহান্নাম গিলে ফেলে, আমি নবী ঘোষণা দিলাম আমি তোমার জান্নাতে যাব না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আজকে যে সূর্য অনেক দূর থেকে তাপ দেয়, কিয়ামতের দিনে সূর্য এত দূর থেকে তাপ দিবে না। এই সূর্য মানুষের মাথার উপরে সোয়া হাত উপরে চলে আসবে, সোয়া হাত উপর থেকে তাপ দিতে থাকবে। সমস্ত হাসরবাসী সেই দিন জাহান্নামের ভয়ে থর 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 করে কাঁপতে থাকবে। নবীরা পর্যন্ত সেই দিন ভয়ে বেকারার হয়ে যাবে। সব নবীরা তাদের উম্মতের কথা ভুলে যাবে, এমন ভয়ঙ্কর হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় জাহান্নাম গর্জন দিতে দিতে হাসরের ময়দানের দিকে ছুটবে। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামকে ধরো। 70,000 শিকল দিয়া, এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা থাকবে, জাহান্নামকে টেনে ধরবে। কিন্তু কেউ ধরে রাখতে পারবে না। জাহান্নাম শুধু হাসরের ময়দানের দিকে আগাইতে থাকবে। এমন ভয়াবহ অবস্থা হবে। সেই দিন মানুষগুলা এই ভয়ঙ্কর অবস্থা দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, বলবে, আব্বা, আপনি তো পৃথিবীর প্রথম মানব, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি দামি মানুষ, প্রথম নবী, প্রথম মানব আপনি। আজকে যে ভয়াবহ অবস্থা চলছে, আসেন না একটু আল্লাহর দরবারে আপনি সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমি আমার চিন্তায় লিপ্ত আছি, তোমরা অন্যত্র তালাশ করো, অন্যদিকে যাও, আজকে আমার কোনো ক্ষমতা নাই। ভয়ে হাসরের ময়দানের সব মানুষ থরথর করে কাঁপবে, আর এদিক সেদিক ছুটাছুটি করবে। সবাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ও আল্লাহর নবী মূসা, আপনি অনেক দামি মানুষ, আল্লাহ তাআলা আপনার কথা সাড়া দিতেন, আপনার সব কথা শুনতেন, রাখতেন, আল্লাহর সাথে দুনিয়াতে আপনার অনেক কথা হয়েছে। ও আল্লাহর নবী, আজকে আমাদের জন্য আল্লাহর দরবারে এই কঠিন ভয়াবহতার বিষয় একটু সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজকে আমি আমাকে নিয়ে ব্যস্ত, তোমরা অন্য কোথাও তালাশ করো। হাসরের ময়দানের মানুষ দিশেহারা, এই দিক সেই দিক ছুটাছুটি করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হবে। আপনাকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ও আল্লাহর পয়গম্বর, আজকে হাসরের ময়দানের এই ভয়াবহতার কথা আল্লাহর কাছে একটু পেশ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজকে আমি ইব্রাহিম আমাকে নিয়ে ব্যস্ত, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্যত্র চলে যাও। এইভাবে ধারে 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 যাইতে যাইতে যখন তারা দিশা পাবে, হায় হায়, আমাদের জন্য তো আর কেউ নাই, তখন আজকে একজনের পাওয়ার আছে, একজনের পাওয়ার, চলো আমরা সবাই তার কাছে যাই। নবী আমার যখন দেখবেন আমার উম্মতগুলি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলি জাহান্নামের ভয়ে পেরেশান, সবাই দিক থেকে ওই দিক ছুটাছুটি শুরু করে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ, আমার উম্মত জাহান্নামের ভয়ে ছুটাছুটি করতেছে, জাহান্নাম হাসরের ময়দানের দিকে আসতেছে। ও আল্লাহ, আমার একটা উম্মতকে যদি আজকে জাহান্নাম ধরে, আমার একটা উম্মতকে যদি আজকে জাহান্নাম গিলে ফেলে,
আমি নবী ঘোষণা দিলাম আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, নবী শান্ত হন। ওদিকে ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রেখেছেন, কিন্তু জাহান্নাম টানতে পারে না। জাহান্নাম হাসরের ময়দানের দিকে অগ্রসর। আল্লাহ তাআলা এক পেয়ালা পানি দিবেন, এক বাটি পানি দিবেন, যাও ও ফেরেশতারা এই পানিগুলা জাহান্নামের দিকে ছিটাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়ার পরে পানিগুলা জাহান্নামের দিকে ছিটাবে। জাহান্নাম সাথে সাথে পানিগুলা পাওয়ার পরে ক্যাত 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 করে পিছনের দিকে সরে যাবে। সবাই আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এই পানিগুলা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি আব হায়াতের পানি, এটা কিসের পানি? যেই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা এক একটা শিকলের সাথে ধরে ৭০,০০০ সেম টানতেছে, ধরে রাখতে পারে না। সামান্য পানি মারার সাথে সাথে এই জাহান্নাম ক্যাত 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 করে পিছনের দিকে চলে যায়। ব্যাপারটা কি, কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা জানো, এই পানিগুলা ওই পানি আমার বান্দাগুলি দুনিয়াতে চলতে গিয়ে যে সমস্ত ভুল ত্রুটি করেছে, গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, যখন বুঝতে পারছে, বুঝ আসছে আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, তারা চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে। সেই পানিগুলো আমি বৃথা যাইতে দেই নাই, আমি সেগুলা জমা করে আজকের দিনের জন্য রেখে দিলাম।